গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সাগরে সাজো সাজো রব। 17ই জানুয়ারি অবধি এই মেলা চলবে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকেরা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেন। আমরা পুলিশ পক্ষ থেকে अराउंड 13,000 পুলিশ ফোর্সকে আমরা ডিপ্লয় করলাম এই মেলার জন্য। অনেকজন সিনিয়র অফিসার্স আছে। 26 আমাদের এডিশনাল এসপি এন্ড সিও র্যাঙ্কের অফিসারই 26 পর্যন্ত আমরা ডিপ্লয় করলাম। অ্যান্ড সিনিয়র মোস্ট অফিসার্স আমাদের সাথে আছে, সুপারভাইজ করছেন সবসময় কন্টিনিউসলি। এই ছাড়া আমরা পুলিশ পক্ষ থেকে যা আমাদের রিভারেন্ট পেট্রোলিং এর জন্য যা লাগবে, লঞ্চ পেট্রোলিং, তারপরে ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস, এগুলো আমরা সব জায়গাতে রাখলাম। আমাদের 12টা সেক্টর আছে অ্যান্ড 5টা ওয়াটার বডিস আছে, নামখানা, তারপরে বেনুবন, চেমাগুড়ি, সাগর, কুচবেড়িয়া। এই প্রত্যেকটা জায়গাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমরা অলরেডি সব জায়গাতে রাখি দিয়েছিলাম। একটা রিজার্ভই রাখলাম, ডাক স্কোয়াড আছে, বাম ডিসপোজাল স্কোয়াড আছে, স্ট্রাইকিং রিজার্ভ আছে আমাদের কাছে, ইভেন অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমসটা আছে, ফুড পেট্রোলিং টিম চলছে প্রত্যেকটা জায়গাতে জন্য সবকিছু ঠিকমতো থাকার জন্য। মফতিতে পুলিশ আছে, সিভিল ড্রেসে পুলিশ সব জায়গাতে পেট্রোলিং করছে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন। প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে গঙ্গাসাগর মেলাতে প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। তার পাশাপাশি গঙ্গাসাগর মেলায় দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তাদের বিশ্রামের জন্য অন্যান্য বছরের মতো দক্ষিণ 24 পরগনার জোকা থেকে কচুবেড়িয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট 13টি বাফার জোন তৈরি হয়েছে। সেই বাফার জোনে বিশ্রামরত পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই সংক্রান্ত বিষয় সুনিশ্চিত। পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও শৌচালয় তৈরি করা হয়েছে। राजा राम यादव और आए भदोही यूपी से हैं, आए हैं। कहाँ जाएंगे, क्या गंगा सागर नहाने आए हैं और चले जाएंगे। यहाँ आए कलकत्ता से बस द्वारा यहाँ से आए हैं। यहाँ भोजन की ये अच्छा व्यवस्था है यहाँ का, देखा क्या क्या है व्यवस्था यहाँ पे आपने जो है? अब खान पीन का व्यवस्था रखे हैं। अब जो चल रहा है मैं तो पूरा देखा नहीं यहाँ का। हाँ, भोजन किया, हाथ मुँह धोया, पानी वानी पिया। आगे आगे तो गंगा सागर स्नान के लिए रवाना हो जाएंगे। पानी का इंतजाम कैसा है? पानी का ठीक है, पानी की व्यवस्था ठीक है। मुँह धोने के, पानी पीने के लिए व्यवस्था है। डॉक्टर वगैरह सब कुछ है तो वहाँ पर कैंप दिखाता है डॉक्टर का? डॉक्टर का कैंप अभी डॉक्टर? हाँ लगे हैं सब। पुलिस है? हाँ, पुलिस प्रशासन है, व्यवस्था अच्छा है कुल मिला। এছাড়াও থাকছে পুণ্যার্থীদের জন্য গাড়ি পার্কিং এর বিশেষ জায়গা, থাকছে পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা। এর পাশাপাশি বাফার জোনে থাকছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। যদি কেউ শারীরিক অসুস্থতা বোধ করেন বা যদি কেউ মেলা পর্যন্ত যেতে না পারেন, সেক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে করা হচ্ছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমেই দেখা যাবে গঙ্গাসাগরের মেলা এবং মন্দিরের পুজো। এর পাশাপাশি পুণ্যার্থীদের সঙ্গে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকেও জোর দেওয়া হয়েছে। বিশ্রামরত পুণ্যার্থীদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফে বাফার জোনে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলা সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পারবেন। জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ভেসেল এবং লঞ্চের টাইম। ভিন রাজ্য থেকে আগত মহিলা পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মহিলা পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর দাবি করেছেন যে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সংখ্যা 40 থেকে 50 লক্ষ হবে। গত বছরের তুলনায় পুণ্যার্থীদের সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।